আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার হতে দেব না, বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে লিওনেল মেসির হুঁশিয়ারি। স্বপ্নিল ফাইনালে সতীর্থদের পাশে ডি মারিয়া, টিম আর্জেন্টিনাকে যা বললেন মেসির বিশ্বকাপ জয়ী এই সতীর্থ। ইয়ামালকে থামাতে রুমে আটকে রাখাই সেরা উপায়, স্কালোনির রসিকতা। আর্জেন্টিনা স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশ ছোঁয়া টিকিটের দাম। বিতর্কে মাসচেরানো বললেন আমাদের মেসি আছে, চুপ হয়ে গেলেন জাভি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইয়ামাল ইতিহাস করবে, তবে এবার হতে দেব না, বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে লিওনেল মেসির হুঁশিয়ারি। বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালকে ঘিরে ফুটবল বিশ্বের আগ্রহ তুঙ্গে। একদিকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাব্য তারকা ইয়ামাল। আর সেই মহারণের আগে স্পেনের তরুণ এই উইঙ্গারকে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। নিউ ইয়র্কে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে উপস্থিত ছিলেন মেসি। সেখানে ইয়ামালকে নিয়ে প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কিংবদন্তি অকপটে স্বীকার করেন স্পেনের এই তরুণ ফুটবলার ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম হয়ে উঠেছেন। মেসি বলেন, ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার, আমি তাকে অনেক দিন ধরে অনুসরণ করছি, কারণ সে এমন একটি ক্লাবে খেলে যেটিকে আমি খুব ভালোবাসি। মাত্র 19 বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের আইকনে পরিণত হয়েছে। তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার দারুণ সুযোগ রয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন সেটা এবার না হয়। শৈশবে ইয়ামালকে কোলে নিয়ে তোলা বহুল আলোচিত ছবির প্রসঙ্গ উঠে আসে সংবাদ সম্মেলনে। সেই স্মৃতিচারণ করে মেসি বলেন, আমি যখন ওর সঙ্গে ছবি তুলেছিলাম তখন সে ছিল ছোট্ট একটি শিশু, আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামবো। এটি সত্যিই অবিশ্বাস্য। জীবন কখনো কখনো এমন গল্পও লিখে। এখন সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ইয়ামালকে প্রশংসার পাশাপাশি স্পষ্ট বার্তাও দিয়েছেন 8 বারের ব্যালন ডি'র জয়ী এই তারকা। মেসি বলেন, আমি চাই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কারণ ওর ভালো মানে বার্সেলোনারও ভালো, কিন্তু ফাইনালে আমরা চেষ্টা করব যেন ও নিজের সেরাটা খেলতে না পারে, যদিও সেটা সহজ হবে না। স্পেনের অনেক ভালো খেলোয়াড় আছে এবং তাদের খেলার ধরনও দুর্দান্ত, তবে আমাদেরও নিজেদের শক্তি রয়েছে। স্বপ্নিল ফাইনালে সতীর্থদের পাশে ডি মারিয়া, টিম আর্জেন্টিনাকে যা বললেন মেসির বিশ্বকাপ জয়ী এই সতীর্থ। মাঠের লড়াইয়ে নেই, কিন্তু হৃদয়ে জুড়ে আছে এখনো আর্জেন্টিনার প্রতিটি মুহূর্ত। বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসিদের উঠে আসার খবরে গ্যালারি থেকে নয়, বরং দূর থেকেও নিজের প্রিয় সতীর্থদের প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন আলবিসেলেস্তেদের কিংবদন্তি আনহেল ডি মারিয়া। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় তার আবেগঘন বার্তা যেন পুরো দলের জন্য এক অনুপ্রেরণার রসদ হয়ে এসেছে। ফাইনাল ম্যাচ সামনে রেখে ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডি মারিয়া লিখেছেন, তোমাদের এই অর্জন দেখে আমি অভিভূত। আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের তোমরা যে আনন্দ উপহার দিচ্ছ তার কোনো তুলনা হয় না। বিগত 5-6 বছর আমরা একসঙ্গে যে গৌরব আর স্মরণীয় মুহূর্তগুলো ভাগ করে নিয়েছি তা কেবল তোমাদের অদম্য ইচ্ছা শক্তির কারণেই সম্ভব হয়েছে। জাতীয় দলের জার্সি গায়ে চাপানো মানেই যে বিশাল এক দায়িত্ব, বর্তমান প্রজন্মের ফুটবলাররা তা দারুণভাবে প্রমাণ করেছেন বলে মনে করেন এই কিংবদন্তি। ডি মারিয়া আরও যোগ করেন, এই দলটি চাপের কাছে কখনোই হার মানেনি। দেশের পতাকাকে উঁচুতে ধরে রাখার যে লড়াই তারা চালিয়ে যাচ্ছে তা সত্যিই অতুলনীয়। আরেকটি ফাইনালে ওঠার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। 2024 সালের কোপা আমেরিকার পর নীল সাদা জার্সি তুলে রাখলেও আর্জেন্টিনার অর্জনের খাতায় ডি মারিয়ার নাম থাকবে স্বর্ণাক্ষরে। 2021 সাল থেকে 2024 পর্যন্ত টানা 4 বছর আর্জেন্টিনার প্রতিটি ট্রফি জয়ের নেপথ্যে ডি মারিয়ার অবদান ছিল অনস্বীকার্য।
ইয়ামালকে থামাতে রুমে আটকে রাখাই সেরা উপায়, স্কালোনির রসিকতা। বিশ্বকাপ ফাইনালের মহারণী স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে মেগা ফাইনালের আগে স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে থামানোর কৌশল নিয়ে এবার হাস্যরসের সৃষ্টি করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। রসিকতা করে তিনি বলেছেন, এই প্রতিভাবান তারকাকে থামানোর সেরা উপায় হলো তাকে তার নিজের রুমে তালাবদ্ধ করে রাখা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে স্কালোনি ইয়ামালের ভূয়সী প্রশংসা করে বলেন, ইয়ামালকে কিভাবে থামানো যায়? আমার মনে হয় লামিনেকে তার রুমে আটকে রাখতে পারলেই সবচেয়ে ভালো হতো। সে সত্যিই একজন অসাধারণ খেলোয়াড়। এই বয়সে সে ফুটবলের জন্য এক অমূল্য সম্পদ। এখনো সে অনেক তরুণ এবং সামনে তার অনেক কিছুই দেয়ার আছে। ভবিষ্যতে সে স্পেনকে অনেক খুশির মুহূর্ত উপহার দেবে। তবে আমরা আশা করি সেই আনন্দটা যেন আগামীকাল রোববার না আসে। লিওর মতো সেও এমন একজন খেলোয়াড় যাকে মার্ক করা বা আটকে রাখা অসম্ভব। স্পেনের বিপক্ষে ফাইনালের প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে আর্জেন্টাইন কোচ জানান, তারা কোনো নির্দিষ্ট দলকে আলাদা করে দেখছেন না। বিশ্বকাপ ফুটবল 2026 ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। রবিবার বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মিট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই মহারণ। দুই ফুটবল পরাশক্তির লড়াই ঘিরে বিশ্বজুড়ে যেমন উন্মাদনা তৈরি হয়েছে, তেমনি বেড়েছে ফাইনালের টিকিটের দামও। যুক্তরাষ্ট্র ভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী আর্জেন্টিনা স্পেন ফাইনালের টিকিটের গড় ক্রয় মূল্য বেড়ে দাঁড়িয়েছে $11,327। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 14 লাখ টাকা। মিট লাইফ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 83,000। গড় টিকিট মূল্যের হিসাবে এই ম্যাচের টিকিট বিক্রি থেকে আয় হতে পারে প্রায় 11,585 কোটি টাকা। এবারের ফাইনালের সবচেয়ে কম দামের টিকিটও সাধারণ দর্শকদের নাগালের বাইরে। এর মূল্য $7,676, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 9,45,000 টাকা। অন্যদিকে সবচেয়ে দামি টিকিটের মূল্য $28,479 বা প্রায় 35 লাখ টাকা। টিকপিকের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে এবারের বিশ্বকাপ ফাইনালের টিকিট সবচেয়ে ব্যয়বহুল। এর আগে 2024 সালের সুপার বোল এলভির ফাইনালের টিকিটের গড় মূল্য ছিল $9,411। এবারের বিশ্বকাপে টিকিট বিক্রি হচ্ছে রিসেল পদ্ধতিতে। বিশ্বকাপ শুরুর আগে ফিফা ম্যাচগুলোর জন্য প্রাথমিক মূল্য নির্ধারণ করেছিল। তবে ম্যাচের গুরুত্ব ও চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দামও বেড়েছে। 2026 বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্পেন ও আর্জেন্টিনা। এই মহারণ দিয়ে মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক হাভিয়ের মাসচেরানো এবং স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ। দুজনই নিজেদের দলের শক্তির কথা তুলে ধরলেও আলোচনার শেষটা জমে ওঠে লিওনেল মেসিকে ঘিরেই। প্রথমে মাসচেরানো বলেন, ফাইনালে তার সমর্থন অবশ্যই আর্জেন্টিনার পক্ষেই, অবশ্যই আর্জেন্টিনা। এই দলের যে মানসিকতা, লড়াইয়ের স্পিরিট, আবেগ এবং মান সবকিছুই অসাধারণ। টুর্নামেন্ট যতই এগিয়েছে তারা ততই উন্নতি করেছে। শেষ ম্যাচেই আমরা দেখেছি তারা কি করতে পারে। আমার বিশ্বাস ভালো একটা ফাইনাল খেলার এবং ট্রফি জেতার সব সামর্থ্যই তাদের আছে। জাভিও স্বীকার করেন, আর্জেন্টিনা বড় দল এবং তারা জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়। তবে স্পেনের শক্তির উপরও পূর্ণ আস্থা রয়েছে তার। আমি একমত, আর্জেন্টিনা দারুণ দল এবং তারা জানে কিভাবে জিততে হয়, কিন্তু স্পেনেরও সেই সামর্থ্য আছে। আমরা ইউরো জিতেছি, আমাদের এমন অনেক খেলোয়াড় আছে যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার হতে দেব না, বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে লিওনেল মেসির হুঁশিয়ারি। স্বপ্নিল ফাইনালে সতীর্থদের পাশে ডি মারিয়া। টিম আর্জেন্টিনাকে যা বললেন মেসির বিশ্বকাপ জয়ী এই সতীর্থ। ইয়ামালকে থামাতে রুমে আটকে রাখাই সেরা উপায়, স্কালোনির রসিকতা। আর্জেন্টিনা স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশ ছোঁয়া টিকিটের দাম। বিতর্কে মাসচেরানো বললেন, আমাদের মেসি আছে, চুপ হয়ে গেলেন জাভি।
এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।